আমরা ভোজনস্থলিতে এসে দেখলাম এই থালা দুটি। কথিত আছে এটি নাকি ভগবান কৃষ্ণের এবং শ্রী বলরামের। আজকে আমরা কাম্যবনেই রাত্রিবাস করব, কিন্তু আবার দেখা হবে নবম দিনের প্রভাতে। পরিক্রমার শুরুতে যক্ষকুণ্ড দর্শন করলাম কামেশ্বর মহাদেবের আরতি এবং কীর্তন। এরপর কাম্যবনে শ্রী রাধা গোবিন্দ দেবের কাছে নৃত্য কীর্তনাদির দ্বারা ভক্তগণের উচ্ছ্বাস এক নৈসর্গিক আবহাওয়া তৈরি করল সেই পরিমণ্ডলে। এটি কাম্যবনের তুলসী দেবী, গোবিন্দ, গোপীনাথ এবং মদনমোহন জিউ দেবের শ্রী বিগ্রহ। বৃন্দাবনে তো কত যে মন্দির আছে, কেউ শব্দের দ্বারা প্রকাশ করা যায় না, এবং প্রকাশ করাটা মূর্খমির কাজ। সেজন্যই এই যে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, এ তো আমাদের গৌরীয় যারা, তাদের ইষ্টদেব হলেন গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, এই তিন ঠাকুর করিয়াছেন গৌরীর আত্ময়া। এখন ভক্তমণ্ডলী দর্শন করছেন বিমলা দেবী এবং বিমলা কুণ্ড। আজ দশম দিন। আজকের পরিক্রমায় ভক্তগণ কদমখণ্ডী বনে রাসমঞ্চ দর্শন করার জন্য পাহাড়ের উপর আরোহণ করেছেন। এটা রাসমঞ্চ। এরপর আমাদের এই ভক্তি যাত্রা আলতা পাহাড়ে এসে উপস্থিত হল। বিকেল 4টে নাগাদ বর্ষান ধাম দর্শন করার জন্য বসলাম। মদনমোহন হেরবগণ এরূপে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার অনুকূল, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার অনুকূল, তাদের চরণে মধুর মধু বাজব গো, তাদের চরণে। আজ বর্ষানা ধামে শ্রী রাধারানীর চরণ প্রান্তে আমাদের কৃপা স্বর্গ লাভ। পরিক্রমার একাদশ দিবস। ব্রজধামের পথে চলতে চলতে আমরা প্রেম সরোবরে উপস্থিত হলাম। এখানে রাধা কৃষ্ণের প্রথম মিলন হয়। এটা নন্দ বৈঠক এবং এটা নন্দকুণ্ড নামে পরিচিত। প্রেম জগৎ কা সার, এটি মা যশোদার রন্ধন চুল্লি। প্রেম জগৎ কা সার, প্রেম পূজারিণী। এরপর নন্দীশ্বর মহাদেবকে দর্শন করে নন্দগাঁও এসে উপস্থিত হলাম। প্রেম পূজারিণী রাধে রানী, কৃষ্ণ প্রেম অবতার রে মনवा, প্রেম জগৎ কা সার রে মনवा। নন্দগাঁও দর্শন করার পর পাবন সরোবর দর্শন করি। আজ আমাদের
নন্দগাঁওতে রাত্রিবাস। আজ পরিক্রমার দ্বাদশ দিবস। আমরা দর্শন করলাম আশেশ্বর মহাদেবকে। এরপর চলতে চলতে টের কদম্ব বনে এসে উপস্থিত হলাম। राम कहो घनश्याम कहो जय बोलो सीताराम रे बीत रही है उमरी। আবার ঠিক একইভাবে চলতে চলতে আমরা এসে উপস্থিত হলাম কোকিলা বনে। আজ ত্রয়োদশ দিবস। গোমতী কুণ্ড এবং শেরশাহী বিষ্ণু দর্শন। চতুর্দশ দিবসে পরিক্রমাতে প্রহ্লাদ মহারাজকে দর্শন করে শুরু করলাম আমরা পথ পরিক্রমা। সেই পথ পরিক্রমা পৌঁছয় খেলন বনে। খেলন বনস্থিত শ্রী বলদেব কুণ্ড। এরপর আমরা রামঘাটে উপস্থিত হলাম। এখন পরিক্রমা বিহার বনে উপস্থিত হয়ে সেই স্থান মাহাত্ম্য দর্শন করছেন এবং কীর্তনাদি করছেন। আজ বড় সুন্দর রাত, বড় মনোরম। দৈব কৃপা লাভের জন্য আমরা আজ বিহার বনেই নিশি যাপন করব। পরিক্রমার পঞ্চদশ দিবস, অক্ষয় বট দর্শন। दिल्ली की कली खिल जाए सच বিহার বন থেকে চলতে চলতে আমরা এই অক্ষয় বট স্থানে এসেছি। মহাপ্রভু যখন রায় রামানন্দের সঙ্গে মিলিত হয়েছিলেন দক্ষিণে গোদাবরী তীরে, তখন কৌশল করে একটি প্রশ্ন করেছিলেন, সব ছাড়ি জীবের কাহা নিত্যবাস। তার উত্তরে রামানন্দ বলেছিলেন, মধুর বৃন্দাবন ধাম যথা নিত্য লীলারাস।